নমস্কার। টেট পাস করে থাকলে অবশ্যই দয়া করে প্রথমে বলছি, যদি টেট পাস করে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। টেট পাস হবু শিক্ষকদের, যারা টেট পাস করে আছে, যারা 22 টেট পাস, 17 টেট পাস, 14 টেট পাস, 23 টেট পাস, সকলের কাছে বিনীত অনুরোধ ভিডিওটাকে শেয়ার করবেন। আমাদের যারা টেট পাস করে আছে তাদের কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে। আজ তারা 7 বছর ধরে বঞ্চিত। আমার মনে হয় এই টেট পাসদের শেষ মরণ কামড় দেওয়ার সময় এসেছে। আজ বছরের পর বছর ধরে আমরা অনুনয় বিনয় কত আন্দোলন কত কিছুই তো করলাম। আমরা কি এই সরকারের কাছ থেকে সদয় হয়ে কোনোভাবে কি আমরা ইন্টারভিউ নোটিশ আনতে পেরেছি? আমরা কিন্তু ইন্টারভিউ নোটিশ আনতে পারিনি, কোনোভাবেই পারিনি। আমরা শিক্ষামন্ত্রীর কাছে গেছি, আমরা মুখ্যমন্ত্রীর কাছে গেছি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছি। আমরা এমন কোনো নেতা নেই, এমন কোনো মন্ত্রী নেই পশ্চিমবঙ্গে যার কাছে আমরা যাইনি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি, আমরা আইন অমান্য আন্দোলন করেছি, আমরা সমস্ত রকম ভাবে রাস্তায় টেট পাস শিক্ষার্থীরা আত্মনাদ করেছে, কান্নাকাটি করেছে, রাস্তায় গড়াগড়ি খেয়েছে। তারপরেও কিন্তু এই সরকার মানে কানের মধ্যে তুলো গুজে দিয়ে পড়ে আছে, চোখ বন্ধ করে দিয়ে পড়ে আছে। অথচ আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন যে প্রাথমিক বিদ্যালয়গুলো, সেখানে শিক্ষকের অভাব, সেখানে পড়ুয়া ঠিকঠাক মতো যাচ্ছে না, পরিকাঠামো নেই, সমস্ত বিদ্যালয়গুলো বন্ধের পথে। আর বেসরকারি বিদ্যালয়গুলো কিন্তু মাথা গজাচ্ছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনেছি যে লক্ষ লক্ষ শিক্ষক শূন্যপদ রয়েছে। তারপরেও কেন এই শিক্ষক নিয়োগ কেন হচ্ছে না, কেন করাচ্ছে না? কারণ আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা যারা আছেন, তারা প্রতিটা মুহূর্তে প্রতিটা পদে পদে বলছেন যে বিভিন্ন মামলার জন্য, বিভিন্ন অজুহাতের জন্য, মানে বিভিন্ন অজুহাত দিচ্ছেন, মামলার কারণে আমরা নিয়োগ করাতে পারছি না। তবে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং অন্যান্য যারা গৌতম পাল বাবু থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সমস্ত নেতারা ভালো করে জেনে গেছেন যে এই 22 টেট পাস যারা আছে এদের সঙ্গে কেসের কোনো সম্পর্ক নেই। এই টেট একদম স্বচ্ছ টেট, এদের সঙ্গে কোনো কেস হয়নি, এদের সঙ্গে কোনো মামলা নেই, কোনো কেস নেই, একদম স্বচ্ছ। সরকার চাইলে 3 মাসের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসিং কমপ্লিট করতে পারে। সরকার চাইলে 1 মাসের মধ্যে ইন্টারভিউ নিয়ে 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে পারে। একটা স্বচ্ছ টেট, যেখানে শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে। সমস্ত বিদ্যালয়গুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্র পত্রিকায় কি পরিস্থিতি। তারপরেও কিন্তু এই সরকার স্বচ্ছ নিয়োগ বলেই কি এদের ইন্টারভিউ নোটিফিকেশন দিচ্ছে না? আজ এরা 22 সালে টেট পাস করেছে, 7 বছর পরে গিয়ে 7-8 বছর ধরে বঞ্চিত। এরা ইন্টারভিউর একটা সুযোগ পাচ্ছে না। এরা কত আন্দোলন করেছে, এরা কত পথ অবলম্বন করেছে, এরা এমন কোনো ক্যাম্পেইন নেই যেটা করেনি। বিদেশিরা থেকে শুরু করে বিভিন্ন বড় বড় যারা এই টেট পাস আন্দোলনের নেতৃত্বে আছেন, তারা অনেক রকম ভাবে চেষ্টা করেছেন, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এখনো অনুনয় বিনয়ের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আমি টেট পাস শিক্ষার্থীদের কাছে বিনীতভাবে করজোড়ে অনুরোধ করব যে আপনাদের অনুনয় বিনয়ের দিন আমি মনে হয় শেষ হয়ে গেছে। 7 বছর ধরে বঞ্চিত। আপনারা জানেন যে প্রশ্নভুল মামলা যেটা চলছে, সেটা যদি ওভারকাম করে যায়, সেখানে যদি নম্বর বেড়ে যায়, তাহলে পরে আপনাদের যে ভবিষ্যৎ যে স্বপ্ন, সেটা কিন্তু স্বপ্নই রয়ে যাবে। সেই স্বপ্ন আর বাস্তবে পরিণত হবে না। এখনো 50-60 হাজার ছেলেমেয়ে যদি পাশ করে আছে, এরপরে যদি 2 নম্বর 4 নম্বর বাড়ে, তাহলে কত লক্ষ পাশ করবে আপনারা কল্পনাও করতে পারছেন না। তার সঙ্গে 14 টেট, 17 টেট, 23 টেট এগুলো তো রয়েছে। তো এই জন্যই বলছি, ইন্টারভিউ এর নোটিফিকেশন আনার জন্য সরকারকে প্রেসার দিতে হবে। আর সেই প্রেসারের জন্য শেষবারের মতো মরণ কামড় দিন একটা। আমি আপনাদের একটা আন্দোলনে গিয়েছিলাম, যে আন্দোলনে পর্যাপ্ত পরিমাণে টেট পাস শিক্ষার্থীরা এসেছিল। সেই রকম একটা বড় আন্দোলনের আমি দেখতে চাই, এবং এই আন্দোলনই কিন্তু এই টেট পাসদের জন্য শেষ আন্দোলন হবে। সেই মরণ কামড় নিয়ে যদি নিজের চাকরিটাকে সুনিশ্চিত করতে চান, যদি টেট পাস করে থাকেন, যদি এই ফেসবুক বিপ্লব, ইউটিউব বিপ্লব, কমেন্ট করা, তারপর আপনার ঘরে ঘুমিয়ে থেকে আন্দোলনে সাপোর্ট করা, এগুলো বন্ধ করে যদি আপনারা আন্দোলনে নামতে পারেন, যদি আন্দোলন করতে পারেন, সেরকম প্রকৃতপক্ষে যে 40-50 হাজার ছেলে মেয়ে যারা পাশ করে আছেন, তারা সকলে একত্রিত হয়ে দলবদ্ধ হন এবং একটা আন্দোলনের দিন ঠিক করুন। এবং এই আন্দোলনের দিন আপনারা যদি বলেন, তাহলে আমি আপনাদের এই আন্দোলনে লিড করব, এবং আন্দোলনে স্বতঃস্ফূর্ত হবে, শান্তিপূর্ণ আন্দোলন হবে, এবং পশ্চিমবঙ্গে আমাদের নোটিফিকেশন আমরা দিনের দিন নিয়ে আসবো, এবং শেষ আন্দোলন হবে। আবারও বলছি, এই আন্দোলনটাই শেষ আন্দোলন হবে। সেই রকম ভাবে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি 23টি জেলা থেকে প্রত্যেকটা টেট পাস ক্যান্ডিডেটকে উঠে আসতে হবে। শুধু ঘরে শুয়ে থাকলে হবে না, ঘুমিয়ে থেকে হবে না। আবারও বলছি, সকলকে আসতে হবে, সকলকে পথে নামতে হবে। যদি আপনারা সকলে
যদি তোমরা সকলে আমার সঙ্গ দাও, আমার সাথে আসো, সমস্ত টেট পাস প্রার্থীরা, আমি এই আন্দোলন লিড করব এবং এই আন্দোলনকে আমরা স্বতঃস্ফূর্তভাবে সফল করে তুলবো এবং আমরা ইন্টারভিউ নোটিশ না নিয়ে আসবো না। কিন্তু সেই পরিমাণে আবারও বলছি, সকলকে ঘুম ভেঙে ঘুম থেকে উঠতে হবে যে প্রতিবার আন্দোলনেই ওই গোটা মুষ্টি কয়েক 500, 700, 1000, 2000 ছেলে মেয়ে যায়, কিন্তু ইন্টারভিউ যখন নোটিশ বেরোবে তখন দেখবো হাজারে হাজারে 30,000, 40,000, 50,000 ফর্ম ফিল আপ হচ্ছে। তাহলে সেই সমস্ত টেট পাস ক্যান্ডিডেট গুলো কেন আসবে না? আবারও বলছি, যারা ভাবছেন যে সামনে ভোট রয়েছে, আমাদের তো ইন্টারভিউ নোটিফিকেশন আসবেই, আমাদের কোনো চিন্তা নেই, আমরা আন্দোলন করব না, তাহলে ঘুমিয়ে থাকুন। আবারও বলছি, তাহলে ঘুমিয়ে থাকুন, ওই স্বপ্ন দেখুন, ওই 5,000, 7,000, 10,000 মতো ভ্যাকান্সি দেবে, সেই ভ্যাকান্সি নিয়ে 50, 60,000, 70,000 ছেলেমেয়ের সঙ্গে লড়ে দেখবেন কেমন লাগে। আর যদি আপনার আন্দোলন প্রকৃতপক্ষে করেন, আন্দোলনে যদি ঝাঁপিয়ে পড়েন, তাহলে কি হবে? আবারও বলছি, যদি আন্দোলন করলে, আবারও বলছি, আন্দোলন করার মতো করুন এবং সকলে আসুন এবং মিষ্টি সুরে নয়, চাটাচাটি বন্ধ করে, আবারও বলছি, আপনারা যাতে এই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সবাই নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারেন, শিক্ষক রূপে নিজেকে দেখতে পারেন, তার জন্য আপনাদের আন্দোলনটা জরুরি। এবং পর্যাপ্ত পরিমাণে ভ্যাকান্সি যদি না আসে, আবারও বলছি, ওই 5,000, 10,000 ভ্যাকান্সি হলে পরে কিন্তু ঘুম হারিয়ে যাবে। আবারও বলছি, 5,000, 10,000, 12,000, 15,000 ভ্যাকান্সি দিলে পরে ভাববেন না যে আপনার চাকরিটা সুনিশ্চিত হয়ে যাবে। এই জন্য আন্দোলন যত প্রখর হবে তত আপনার চাকরিটা সুনিশ্চিত হবে, নোটিফিকেশন তত দ্রুত আসবে। এই জন্য সমস্ত টেট পাসদের কাছে অনুরোধ, যারা টেট পাস করে আছেন, যারা ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই, যারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে আছেন, যারা পাস করে ঘরে বসে আছেন, বছরের পর বছর শুধু এই সরকারের মুখের দিকে তাকিয়ে আছেন, তাদের কাছে অনুরোধ করব, এখনই সময়। 26-এ বিধানসভা নির্বাচন, 40 থেকে 50, 60,000 ছেলেমেয়েরা রয়েছেন, সকল যদি পথে নামেন, সামনে ভোট, অবশ্যই আমাদের দিদি অত্যন্ত সদয়, তিনি কিন্তু দেখবেন আপনাদের বিষয়টি। কারণ আবারও বলছি, সরকার চাইলে এখানে কোনো রকম দুর্নীতি নেই, স্বচ্ছতার সঙ্গে কিন্তু নিয়োগ কমপ্লিট করতে পারে। 3 মাসের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট, শুধুমাত্র এদের পরীক্ষা হয়ে গেছে, এরা পাস করে গেছে, শুধুমাত্র একটা ইন্টারভিউ, তারপরে কিন্তু এদের জয়েন। তো এই জন্য বলছি, আমি আবারও আপনাদের করজোরে মিনতি করছি, এই ভিডিওটাকে শেয়ার করুন এবং এই আন্দোলনটা আমরা বৃহত্তর করতে চাই এবং এই আন্দোলনের লিড আমি করব। যদি আপনারা সঠিকভাবে আমাকে সাপোর্ট করেন এবং যদি আপনারা সমর্থন করেন, সকলে, সমস্ত জেলার শিক্ষার্থী বন্ধুরা যদি এগিয়ে আসেন, তাহলে আবারও বলছি, এই আন্দোলনের ডেট আমি ফিক্সড করব, এই আন্দোলন আমি লিড করব, আবারও বলছি, সমস্ত দল মত ঐক্য ভেদাভেদ ভুলে সমস্ত টেট পাসদের কাছে অনুরোধ, এই আন্দোলন লিড আমি করব। আবারও বলছি, আমি করব মানে আমি কি বোঝাচ্ছি? আমি করব বলতে এখানে কোনো নেতা থাকবে না, এখানে সকলেই নেতা, যারা টেট পাস করে আছে সকলেই নেতা। আমি আপনাদের একত্রিত করার চেষ্টা করছি, কোন নির্দিষ্ট কোনো ব্যক্তি নয় যে আমি অমুক ব্যক্তির পিছনে যাচ্ছি, সেটা নয়। সমস্ত, আপনি নিজে টেট পাস, আপনার নিজের উদ্যোগে আসবেন এবং সেই ডেট আমরা খুব দ্রুত নির্ধারণ করব। এই ভিডিওটা যে পরিমাণে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে তার উপর ডিপেন্ড করছে ডেট ঠিক করা। আবারও বলছি, এই ভিডিওটা যত ছড়াবে, যত মানুষের কাছে পৌঁছাবে, তারপর আমি ডিপেন্ড করব যে আমরা কবে ডেট ফিক্সড করছি। এবং সমস্ত আবারও টেট পাস শিক্ষার্থীদের কাছে করজোড়ে অনুরোধ যে আপনারা অতি দ্রুত নিজেদের মনের শক্তি বাড়িয়ে তুলুন এবং আমরা খুব দ্রুতই একটা ডেট ফিক্সড করতে চলেছি এবং সেই ডেটে বৃহত্তর আন্দোলনের ডাক দেবো এবং সেই আন্দোলনে আমাদের একটাই কথা থাকবে যে টেট পাসদের ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে আমরা বাড়ি আসবো। বিহারের ছেলেমেয়েরা যদি পারে, উত্তরপ্রদেশের ছেলেমেয়েরা যদি পারে, তাহলে বাংলার এই হবু শিক্ষকরা, এদের কি মানে শক্তি হারিয়ে গেছে? এরা কি ঘুমিয়ে পড়েছে? এদের কিন্তু জেগে উঠতে হবে। আবারও বলছি, আর ঘুমিয়ে থাকবেন না, ঘুমিয়ে থাকলে পরে নিজের সঙ্গে সঙ্গে আপনার পরিবারের স্বপ্নটাও ধ্বংস হয়ে যাবে। সমস্ত টেট পাসদের কাছে শেষবারের মতো করজোরে অনুরোধ করছি যে অবশ্যই আপনারা পথে নামুন, পথই পথ দেখাবে। আর অনুনয় বিনয় নয়, অনেক 7 বছর 8 বছর ধরে আমরা অনেক অনুনয় বিনয় করেছি। যারা টেট পাস করে আছেন, সমস্ত 14 টেট পাস, 17 টেট পাস, 22 টেট পাস, 23 টেট পাস, সমস্ত যারা টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যারা নতুন টেট দেবেন 24 টেট বা 25 টেট, তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা কিন্তু যদি এদের ক্লিয়ার না হয়, আপনাদের কিন্তু নিয়ে ওই ঘরে বসিয়েই রাখবে। এই জন্যই বলছি, সকলেই পথে নামুন এবং ভিডিওটাকে পর্যাপ্ত পরিমাণে শেয়ার করুন। আর আবারও শেষবারের মতো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ জানাচ্ছি যে দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে 3 মাসের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করুন। আর কতকাল ধরে এদের বসিয়ে রাখবেন? কতকাল এদের প্রতিশ্রুতি দেবেন? প্রতিশ্রুতি মানেই তো শনি প্রতারণা। প্রতিশ্রুতি নিয়ে কি হবে? আমাদের প্রতিশ্রুতি নিয়ে কিছু হবে না। এই জন্য সমস্ত টেট পাসদের কাছে অনুরোধ, আবারও
যে আপনাদের একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং হয়ে আমাদের কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং আমরা সেই একটা আন্দোলন করব যে আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন ছিনিয়ে আনতে পারি সরকারের কাছ থেকে। ছিনিয়ে না আনলে কিন্তু নোটিফিকেশন পাবো না। দেওয়ার কোনো ইচ্ছা নেই। যদি দেওয়ার ইচ্ছা থাকতো আপনার আরো 2 বছর আগে ইন্টারভিউ নোটিফিকেশন পেয়ে যেতেন। ভিডিওটাকে আমি আর বেশি দীর্ঘায়িত করব না। সমস্ত টেট পাসদের কাছে আবারও শেষবারের মতো অনুরোধ, আমি বারবার একই কথাই বলছি যে আমাদের একটা বৃহত্তর আন্দোলন করতে হবে, আর তার জন্য সমস্ত টেট পাসদের সাহায্য একান্তভাবে কাম্য, সমস্ত টেট পাসদের। এবং ভিডিওটাকে শেয়ার করুন, পৌঁছে দিন, ছড়িয়ে দিন। এবং আমি এই ভিডিওটার ভিউয়ারশিপের উপর ডিপেন্ড করে তারপরে কিন্তু আমি ডেট দিকে যাব। হ্যাঁ, আমাদের শিক্ষামন্ত্রী সে বিষয়ে ব্যস্ত, সে তো কিছু বলার কিছু অপেক্ষা রাখে না। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটাকে পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন। চেষ্টা করবেন যারা নেতা মন্ত্রীরা আছে তাদের কানে দেওয়ার, যে 26শে বিধানসভা নির্বাচন, 40-50 হাজার ছেলে মেয়ে শুধুমাত্র এরা নয়, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত রিক্রুটমেন্ট আটকে আছে। দল মত ধর্ম নির্বিশেষে কিন্তু এবারে কিন্তু ভোট হবে। এই বঞ্চিত বেকারের জ্বালানি ভোট হবে। শুধু মৌখিকভাবে বললেই হবে না যে আমার হাতে লক্ষ লক্ষ শূন্য পদ আছে, সেটুকুই বলে রাখলাম।